অমাইরা যুধিষ্ঠির বড় মাটা কে গো? গান্ধারী। 100 পুত্র সন্তানের মা, আর একটা মেয়ে ছিল দুঃশল্যা, মানে মোট 101টা ছেলে মেয়ে। সেই গান্ধারী হচ্ছে যুধিষ্ঠির বড় মা। তা ভগবান কৃষ্ণ হেসে বলছে, সে কি ব্যাপার? সকালবেলা আমরা যাব রণক্ষেত্রে, কুরুক্ষেত্রে, আর তুমি রাতের অন্ধকারে তুমি বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্যই যাব, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব, অসম্ভব। যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা সারা জীবন ঠাকুরের কাছে মাথা টুকে বলেছে কবে তোমাদের মৃত্যু হবে, যে বড় মা আঁচল পেতে ভিক্ষা করে পঞ্চ পাণ্ডব নিধন হবে কবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম। যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ, এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে তো সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা সবসময় আমার অমঙ্গল চাই, শুধু আমার কেন, আমার 4টে ভাইয়েরও অমঙ্গল চাই। কিন্তু কৃষ্ণ, তাতে কি হয়েছে? হরি বল, সে যে আমার বড় মা। যুধিষ্ঠির পদ দেখেন, আমার মায়ের থেকে বড়, আর যে আমার বড় মা হয়, যে আমার মায়ের থেকে বড় হয়, কৃষ্ণ যুদ্ধে যাওয়ার আগে যদি আমার বড় মার পদধূলাটা না নিয়ে, কৃষ্ণ কোনদিন যে আমি শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না। তাই তুমি আমায় অনুমতি দাও, একবার আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসব। তা ভগবান বললেন, বেশ, তবে দেরি করবে না, কেমন? তাড়াতাড়ি প্রণাম করেই তুমি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর প্রণাম করেই চলে আসব। গান্ধারীকে প্রণাম করতে যাচ্ছে মা, সব থেকে বড় শত্রু যুধিষ্ঠির, কারণ গান্ধারী তো ভাবে এরা আমাদের শত্রু। আর গান্ধারী তখন কি করছিল জানো? আচ্ছা মায়েরা বলেন তো, আজকের আমার ছেলের ভালো হবে না মন্দ হবে, প্রথমে কে বুঝতে পারে? কে বোঝে গো? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, জানো, খুব ছোট ডাক। সব অক্ষর দুটো করে হয়, কিন্তু মা ডাক একটা অক্ষর। ভগবান এই মা নামে এমন একটা সুধার রস দিয়েছিল, মা নামে সুধা ছড়িয়ে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকেলে জুড়াই আইসে পড়া। এই মা শব্দটা যদি তোমার কানে যায়, যদি মাতৃত্ব থাকে, তবে মা সন্তানে জন্ম দিলেই কিন্তু মা নয়। কেউ যদি মনে করে আমি ছেলে জন্ম দিয়েছি মানে আমি মা, মা তাকেই বলে যে নারীর হৃদয়ে মাতৃত্ব থাকে। অনেক মায়েরা আছে দেখবেন, শুধু নিজের সন্তানটা নিজেরই সন্তান, আর অন্যের সন্তানটা আমার সন্তান নয়। কিন্তু যার মধ্যে মাতৃত্ব থাকবে, সে নিজের সন্তানকে যেমন চোখে দেখে, এই গোটা পৃথিবীতে সন্তানের বয়সী যত সন্তান, সব আমার সন্তান সমান। কি গো মায়েরা বলো তো দেখি, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? সৎ মা মানে ভালো মা না খারাপ মা? ভালো মা। সৎ মা মানে বাবা আপনারা কি বলে, ভালো মা, খারাপ মা? কখনোই সমাজ বলবে না সৎ মা মানে ভালো মা, সৎ মা মানেই খারাপ, এটাই আমরা সমাজ জানি। কিন্তু মা সৎ মা যদি খারাপ মা হবে,
কই একবারও তো আমরা বললাম না অসৎ মা, খারাপ মা, বলছি কি সৎ মা। যার হৃদয় হয় সৎ, যার হৃদয়ে কোনো জড়তা থাকবে না, সেই একমাত্র হতে পারবে সৎ মা। সৎ মা সবাই হতে পারে না মা। আর যদি কেউ এখানে সৎ মা খাও, সেই রকম সৎ মা খাও, রামায়ণে ভরত জননী কইকেয়ী মায়ের মতো। রামচন্দ্রের বিমাতা ছিল কইকেয়ী মা। আমরা সমাজে সবাই শুনে নিলাম ভরতকে রাজা করতে গিয়ে রামকে 14 বছরের জন্য বনবাস দিয়েছে, কিন্তু না, ভরত নিজের ছেলেকে রাজা করবার জন্য রামকে বনে দেয়নি। রামকে 14 বছর বনে পাঠিয়েছিল কইকেয়ী মা। কেন? একবারও তো বললো না রাম 13 বছর বনে যাক, একবারও বললো না রাম 12 বছর বনে যাক, একবারও বললো না রাম 10 বছর বনে যাক। একটাই কথা বলেছিল, রাম যেন 14 বছর বনে যাক। কেন? কারণ অযোধ্যায় সবাই ভুলে গিয়েছিল যে কথা, সেই কথা আমার কইকেয়ী মায়ের মনে ছিল। কারণ সূর্য বংশে তখন রামের জন্ম হয়নি। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আসবার অনেক আগে সূর্য বংশকে একটা অভিশাপ দেওয়া ছিল, যদি কোনো এই বংশে পুত্র সন্তান এসে যদি 25 বছরের আগে যদি সিংহাসন পেয়ে যায়, যদি তার রাজ্য অভিষেক হয়ে যায়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। কথাটা শুনে বাবা দশরথ হেসে উড়িয়ে দিয়েছিল কথা, হাই রে, আমার বংশে কোনো সন্তানই নেই, তার রাজা হবে কি আর অপঘাতে মৃত্যু হবে বা কার? কিন্তু বহু বছর পর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। আর যেই না রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেল, আর পাবার পর ভুলে গেল অভিশাপের কথা। শুধু একজন মায়ের মনে ছিল, মা কইকেয়ী মা। তখন রামের বয়স হচ্ছে 12 বছর। কইকেয়ী মা রাতের অন্ধকারে ঘরে গিয়ে হিসেব করে নিল, রামের রাজ্য অভিষেক হবে 12 বছর বয়স, কিন্তু অভিশাপ দেওয়া আছে, এই বয়সে যদি সিংহাসনে বসে তৎক্ষণাৎ আমার রামচন্দ্রের অপঘাতে মৃত্যু হবে। না না না, এটা আমি কোনোদিন আমি মা হয়ে হতে দিতে পারি না। তাতে যা হয় হোক, যত অপবাদ যত বদনাম আমি মাথায় নেব, কিন্তু আমার রামের যেন মঙ্গল হয়। ঘরে গিয়ে হিসেব করে নিল, 14 বছর বনে পাঠিয়ে দেব, ছলে বলে কলে কৌশলে। তাহলে 12 আর 14তে কত হলো মা? কত হলো? 28। দেখো তো খিচুড়ি স্কুলে যাই নাই। কত হলো? 26। তাহলে 25-এর আগে যদি সিংহাসন পায় তখন মৃত্যু হবে, আর 26 হয়ে যাবে। তারপরে যদি আমার ভরত অযোধ্যায় ফিরে রাম যদি সিংহাসনে বসে, তখন তো আমার রামের মৃত্যু হবে না। এই কথা ভেবে রামকে বনে পাঠিয়ে দিল। 14 বছর, 13 বছর নয়, 12 বছর নয়, 14 বছরই পাঠালো। যার জন্য তো বাবা রাম যেদিন ফিরল অযোধ্যায়, ফিরে বাবা সবার আগে ডাক দিয়েছিল, মা। রামের মা কৌশল্যা ছুটে এসেছে, খোকা এই তো আমি তোর মা, নাম আমি তোমাকে ডাকছি না। ছোট মা সুমিত্রা এসে বলছি, খোকা এই তো আমি তোর মা, নাম আমি তোমায় ডাকছি না। তাহলে রাম বলছে, আমার বিমাতা কইকেয়ী মা কোথায়? চুপ, একটা কথা বলবি না। যে কইকেয়ী মায়ের জন্য তুই 14 বছর বনবাস, যে কইকেয়ী মায়ের জন্য অযোধ্যা অন্ধকার, যে কইকেয়ী মায়ের জন্য আমরা বৈধব্য জ্বালা পাচ্ছি, যে কইকেয়ী মায়ের জন্য তোর পিতা দশরথ প্রাণ হারালো, যে কইকেয়ী মায়ের জন্য গোটা অযোধ্যা পুরী আধারে নেমে এসেছে, ভিখারি হয়ে গেছে সবাই, অযোধ্যা থেকে লক্ষ্মীহীন হয়ে গেল, আর তুই কিনা আগে অযোধ্যায় ফিরে সেই মার খবর চাইছিস। রামচন্দ্র সব কথাটা শুনে একটাই কথা বলল, তোমরা বুঝবে না, শুধু একবারে বলো আমার কইকেয়ী মা কোথায়? তোকে বনবাসে পাঠাবার অপরাধে অযোধ্যাবাসী তাকে কারাগারে বন্দী করেছে।
রামচন্দ্র পাগলের মতো ছুটে গেল কারাগার। আর কারাগারে গিয়ে দেখছে কি জানো, কইকেয়ী মা নিরজনে বসে বসে রামের চিত্রপট, মানে ভরত তো মাকে ত্যাগ করে দিয়েছে, মার মুখ দেখে না, কারণ রামকে বনে পাঠিয়েছে বলে। কেউ তার কইকেয়ীর ভিতরটা জানতে পারেনি গো, সবাই কইকেয়ী মায়ের উপরটা দেখেছে। কিন্তু 14 বছর কইকেয়ী কেঁদেছে, কাউকে একটা কথা প্রকাশ করেনি, কোনোদিন কাউকে বলেনি। রামের ছবি ধরে কাঁদে আর বলে, রাম অন্তত দেহ থেকে প্রাণটা যাবার আগে একবার বাবা তোর বদন দেখে যেন যেতে পারি। ওরে রাম রে, একবারে দেখা দে বাবা, একেবারে দেখা দেখা দে। ওরে নয়নে মনি। ঠিক সেই সময় রামচন্দ্র গিয়ে একেবারে কইকেয়ী মার চরণে আছাড় খেয়ে পড়ল, চরণ দুটো বক্ষে জড়িয়ে নিল। কইকেয়ী মা বলে উঠলেন, কে 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 আমায় এমন পরশ করলি? পরশমণির পাথর বাবা লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়, আর জগতে আমার ভগবানের পরশ যে একবার পায় তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না পরশ করেছে কইকেয়ী মা চমকে উঠেছে, কে? সর্বাঙ্গে হাত বুলিয়েছে, মা আমি তোমার রাম। রাম তুই এসেছিস? মা একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল বাবা কি চাস? ওরে রাম রে, তোর কাছে আমার একটাই নিবেদন, যদি আমায় একটু দিতেই চাস, ওরে কিছুক্ষণের জন্য সমক্ষণের জন্য, ওরে আমার দৃষ্টি শক্তি ফিরা আমি অন্য কিছু না না চাহি না রে মা, আমার দৃষ্টি শক্তি ফিরায় দে। যেই না বলেছে দৃষ্টি ফিরিয়ে দে, রাম বলছে তুমি পৃথিবীর আলো দেখবে, একবার দে। যেই না রাম কোটদের চোখে বুলাইয়ে দিল, কইকেয়ী মা দৃষ্টি শক্তি ফিরে পেল। আরে যেই না দৃষ্টি ফিরে পেল, দেখে কিনা আজ রাম দাঁড়ায় নাই, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ দাঁড়ায় আছে। সেই রূপে দর্শন করে কইকেয়ী মায়া মা ওই ভগবানের চরণে লুটায়ে পড়ল, কারণ দেখতে পেল মায়া মা যে অঙ্গে রামচন্দ্র, সেই অঙ্গে চতুর্ভুজ নারায়ণ দাঁড়ায় আছে। আরে জানতে বাকি হলো না, যেই আমার নারায়ণ সেই হলো আমার রামচন্দ্র, সেই হলো আমার কৃষ্ণচন্দ্র, সেই হলো কলিযুগে আমার গৌর হরি। এইবার কইকেয়ী মা বলছে, রাম আর একটা জিনিস চাইবো, দিবি বাবা? আবার এই তো তুমি চোখ চাইলে চোখ দিলাম, আবার কি চাও? আর একটা জিনিস,
দে দে আমার অন্ধ করে দে রে আমার আর তো নয়, আমার আর তো নয়ন চাহি না রে বাপ, দে দে অন্ধ করে দে রে। আস্তে। ও মা, তুমি চোখ নিলে আবার বলছো তুমি অন্ধ হবে কেন? ওরে রাম রে, এই পাপ নয়নে যে একবারে ভগবানে দেখে ফেলে, পাপ নয়নে যার একবারে ভগবত কৃপা হয়ে যায়, তারে কি আর জগতে কোনো কিছু দেখতে ভালো লাগে? তাই রাম রে, তুই আমায় অন্ধ করে দে। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন অন্ধ হয়ে থাকতে চাই। কেন জানিস? এই নয়নে যে আমি তোর সেই রূপ দর্শন করেছি। সেই দিন রাম বলল, মা কথা দিলাম এই জন্মে তুমি আমার বিমাতা, আমি তোমার নিজের সন্তান নয়। এর পরের জন্মে আমি তোমার নিজেরই সন্তান হয়ে যাব, কিন্তু সন্তান হব বটে, কোনদিন মাতৃদুগ্ধ পানে করব না। আমি এই প্রতিজ্ঞা মাগো করে রাখলাম, কোনদিন মাতৃদুগ্ধ পানে করব না। আস্তে। আর সেই কইকেই মা পরের জন্মে কহলেও দেবকী, আর দেবকীর গর্ভে ভগবান কৃষ্ণ এলো, কিন্তু ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে নিয়ে চলে গেল বসুদেব, স্তনদুগ্ধ পান করা হলো না। আর সেই কইকেই মা দেবকী হয়ে স্তন মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলেছিল। আর যখনই মাটিতে ফেললো, সঙ্গে সঙ্গে আমার ভগবান কথা দিল, মা গো আমি কথা দিলাম আমার সেবার বস্তু তুমি যখন মাটিতে দিলে, ওগো মা গো, আগত কলিযুগে যেদিনই আমি গৌর হয়ে নদিয়ায় যাব, সোনার থালাতে নয়, তামার থালাতে নয়, স্টিলের থালাতে নয়, শাল পাতাতে নয়, আমি কথা দিলাম আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে, যেদিনে গৌর হয়ে যাব, ওই মাটির পাত্রে সেবা করব। নিতাই করে রাখলাম, সেদিন মাটির পাত্রে সেবা করিব। শুধু মাটির পাত্রেতে নয়, সেই যে আমার বন্ধু সুদামা চিরে প্রসাদে ভিজায়ে চোখের জলে দিয়ে নিয়ে গেল দ্বারকাতে, আমাকে নিজের হাতে ওই চোখের জলের ভিজা চিরে প্রসাদে খাওয়াইলো। সেই দিন ভগবান দ্বারকায় প্রতিজ্ঞা করিল, ওই কলিযুগের মাটিতে যদি একজন ভক্ত মাটির মালার সাথে করে ওই চিরে প্রসাদে ভিজায় আমায় নিবেদন করতে পারে, শুধু এক জন্মে নয়, আমি জন্ম জন্ম তার হয়ে যায়। যে জন চিরে প্রসাদ নিবেদন করে, আমি জন্মে জন্ম তার হয়ে যায়। আস্তে। অমাইরা তাহলে বলো তো মহাভারতে ছিলাম কোথায়? পারবে বলতে? এটাই তো তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার গোড়াতে আসতে হবে। ছিলাম গান্ধারী, 101টা ছেলে মেয়ে, যুধিষ্ঠির প্রণাম করতে যাবে। এই মায়ের কথা বলতে গিয়ে সৎ মার কথা একটু বলতে গেলাম, কি মা মনে পড়ছে তো? বেশ, তাহলে যুধিষ্ঠির মহারাজ প্রণাম করতে যাবে, আর গান্ধারী মা কৃষ্ণের ছবিখানা নিয়ে কাঁদে, আরে বলে, কৃষ্ণ রে তুই আমার ঘরে 100টা সন্তান দিলি বটে, কিন্তু কৃষ্ণ রে
ওরে 99টা খারাপ করতে পারতিস, একটা পারলি না মায় ভালো সন্তান করে দিতে, একটা পারলি না আমার ধর্ম পথের ছেলে করে দিতে, সবটা ছেলেকে অধার্মিক করে দিলি। গান্ধারী কাঁদছে। আর ঠিক সেই সময় যুধিষ্ঠির প্রণাম করবে বলে এসেছে। বড় মা, ও বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে, গান্ধারী চোখের জলটা মুছে দরজার ধারে এসেছে। কিরে, কাল সকালে যুদ্ধে যাবি তুই, হঠাৎ এই রাত্রিবেলা আমার কাছে? বড় মা, একটা জিনিস চাইবো, দেবে? বল কি চাস? না ওরকম করে নয়, আগে আমার মাথা ছুঁয়ে বলবো, যা চাইবো দেবে। বললাম তো দেব, বল কি চাস? তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও। কাল সকালে বেলা যে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যাব, বাবা মা গো, যেন প্রথম দিন আমার মৃত্যু হয় গো। আমি অন্য চাহি না যেন প্রথম দিন আমার মৃত্যু হয় গো। বড় মামায় আশীর্বাদ করো যেন প্রথম দিনে যুদ্ধে মৃত্যু হয় না। চুপ কর। আমি বড় মা হয়ে তোকে আশীর্বাদ দেব যে কালকে যুদ্ধে গিয়ে তোর মৃত্যু হয় কেন রে বাবা? বড় মা, এই জগৎ সংসারের মাঝে যদি কোনো বড় ভাই বেঁচে থাকে, যদি তার কোলের ছোট ভাই মারা যায়, তারে যে কত জ্বালা যে হারিয়েছে সেই জানে। বড় মা, তুমি আমার আশীর্বাদ দাও। আমি চাই না আমি বড় হয়ে বেঁচে থাকবো আর আমার কোলের ছেলেরা যেন চলে যায়, ছোট ছোট ভাই, ওরা সন্তান সম, ওরা যেন চলে না যায়। গান্ধারী জীবনে প্রথম যুদ্ধে যাওয়ার আগের দিন সব থেকে বড় শত্রু কি আশীর্বাদ দিয়েছিল জানো? যুধিষ্ঠিরকে, আয়, আমি জীবনে তো তোর ভালো চাইনি, আজকের আমি তোর আশীর্বাদ দেব। ওরে যথা ধর্ম তথা জয় গো। ওরে অধর্মের হোক ক্ষয় রে, যথা ধর্ম তথা জয় হোক। গান্ধারী নিজের ছেলে আর পরের ছেলে বিচার করলো না, একটাই আশীর্বাদ দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মীর হবে ক্ষয়। এই জগৎ সংসার মাঝে যদি কোনো একজন ভক্ত ধর্মকে আঁকড়ে ধরে বসে থাকে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। যে জন ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। এই জগৎ সংসার মাঝে যে জন কৃষ্ণ চরণ সার করেছে, এই পৃথিবীতে এমন কোন বস্তু জন্ম নেই ওগো কৃষ্ণ ভক্তকে বিনাশ করে। যে জনে কৃষ্ণ সার করেছে, সেই কৃষ্ণ ভক্তকে বিনাশ করতে না রে। আস্তে তাহলে আশীর্বাদ দিল কি যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। মায়েরা, এইটুকু যারা যারা শুনলেন, এইবার বিচারটা আপনারা করেন। যাদের সঙ্গে কৃষ্ণ বর্তমান ছিল, পাণ্ডবদের দলেই তো কৃষ্ণ, তাহলে কোনো প্রয়োজন ছিল গান্ধারীর পদধূলাটা নেওয়ার? ছিল না তো, তথাপি দিল কেন? তার একটাই কারণ, সমাজকে শেখালো, ওরে কলির জীব, ভগবানের চরণ শুধু ভজলে হবে না, ও সঙ্গে যদি ভগবানও থেকে যায়, তথাপি সাধুগুরু বৈষ্ণব পিতা মাতা শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে।
তাদের চরণের ধুলাটা নিতে হবে। আর তাদের চরণের ধুলা যদি না নাও, আমার ভগবান কৃষ্ণ কোনোদিন তোমার সাথ দেবে না, দেবে না, দেবে না। তাই তোমার চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দেওয়ার জন্য ওই ধুলা গড়াগড়ি দিচ্ছে। আর শুধু গড়াগড়ি নয়, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে। আমা উলু কই গো, আমা উলু কই? খুঁজতে গেছো মাঠে? দাও দেখি একটু উলুর ধ্বনি। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে উড়াবেতে আমার গোড়ারে, গোড়া 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 গোড়ারে। গোড়া 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 গোড়ারে, গোড়া গোড়ারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওই নদী আর চাঁদ গোড়া আমার আমার প্রাণে গোড়া। কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, অগলোকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভবী লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে এবে গোড়ায় অবতাহা, শ্রী রাধার ভাবে রে গোড়া অবতার। ওই শ্রী রাধার ভাবিবে গোড়ায় অবতার, ওই শ্রী রাধার ভাবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। হরে হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর হরিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভবী লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, করি জোর ওগো যে গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো রে। ওগো বাসুদেব ঘোষে কহে। वन्दे नन्द व्रजश्रीनं पादरेणुमभीक्षस या संहरि कथातगीतं प्रणति भुवनत्रया। वन्दे नन्दन श्रीरा आदरे नुमाभिषास या समे हरि कथा
शशा या संग हरि कत गे संग हरि कत गीता प्रणति हो वंदे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वंदे माधव नंद कुमार वंदे राधा करुणाया पार वन्दे माधव नन्द कुमार वन्दे राधा करुणया पार वंदे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण परमानंद कयति शयन रीता करुणानन्दित अतिशय ललिता परमानंद कयति शयन रीता परमानंद कयति शयन रीता ब्रज युवती कुल गर्वित चरितम ब्रज युवती कुल गर्वित चरितम वंदे माधव नंद कुमार वंदे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण 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 वंदे राधा वन्दे राधा कृष्ण वन्दे राधा कृष्ण राधा चरण নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যে রাধে এত মালা রাখতে পারছি না, একটু তো খুলতে হবে। যে রাধে চলুন এবার আমরা সবাই যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় সুধাম বৃন্দাবনে গিয়ে যাবার আগে একবার থেকে সবাই বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচিদি নন্দনে কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা না কিছু এইটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে বাগনান চলে যাবে বাগনান আমার বাগনান যাবে যাবে বাগনান যাবে বাহ তাহলে বিশ্বাস যে যাবে তাহলে যেই বলেছে যাবে তাহলে কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে প্রত্যেকে বলবেন কেমন ওই জায়গাটা একটু ধসে মতো যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় তোলো দেখি সম্পূর্ণ একসঙ্গে বলো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচিদি নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলুন এবার আমরা সবাই যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। আর বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাবো কিংবা একটা ভজন হবে তো চলো কই দেখি আগে একটু উলুধ্বনি তোলো ओ राधे मेरो स्वामी मैं हूँ राधे तेरो दास जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन निवास
जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे नाम मेरी राधा रानी का हो नाम मेरी राधा रानी का जिसने गाया है हवा के बिहारी ने उसे अपना बनाया है हवा के बिहारी ने उसे अपना बनाया जय राधे श्री निताई गौर हरि बोल हरि हरे बोल। कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे আস্তে মায়েরা আমি আর আমার সম্প্রদায় যাব আপনারা যাবেন না আপনারা যাবেন না যাবেন তো কই যারা যারা যাবেন কই দেখি আমার সঙ্গে একবার দেখি আর একবার কান মুলে বলছি মা কালী দেবী আর বলবো না এইবারটা শেষ একবার দেখি হাত দুটো তোলেন সবাই সবাই দেখি একসঙ্গে नाम मेरी राधा रानी का हो, नाम मेरी राधा रानी का जिसने गाया है हवा के बिहारी ने उसे अपना बनाया है हवा के बिहारी ने उसे अपना बनाया নিতাই গৌর হরি বল। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे রাধে শ্রী রাধে শ্রী রাধে श्री राधे 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 আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব আপনারা যাবেন না সব রাধে রাধে বলবেন না বলবেন যারা যারা বলবেন কই দেখি আরেকবার দেখি হাত দুটো তোলেন একসঙ্গে বলবেন কেমন শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে श्री राधे 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 ধ্বনি श्री राधे 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 जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे প্রেম সে বলো রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাম কি মুচাগাম কি আমার ধ্বনিটা ঠিক হয়েছে আমি বলবো না আপনারা বলেন ধ্বনি ঠিক হচ্ছে কি হচ্ছে না আচ্ছা মা তোমাদের এই গ্রামটার নাম কি জানো মাসুমা আচ্ছা বেশ বেশ অনেকদিন তো হয়তো ভুলে গেছে যাই হোক ওমা তোমাদের এই মাসুমাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় কি গো কম হয় না বেশি হয় বেশি হয় বাহ আমি ভাবলাম আমার ডায়মন্ড হারবারে বুঝি বেশি হয় তখন এখানে হয় আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেই গলাটা একটু বের করো তো দেখি বলো রাধা রানী কি जय বৃন্দাবনেশ্বরী কি जय যমুনা মাইয়া কি जय নন্দগাম কি জয়। উচ্চাগাম কি জয়। দর্শনাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধুগুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে
পৌঁছে গেলাম আমরা সবাই বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে আজকের আমরা লীলা আস্বাদন করব। বৃন্দাবনে অনেক মন্দির আমরা দেখেছি, কিন্তু একটা মূল মন্দির আছে, যে মন্দিরটার নাম হলো বৃন্দাবনে বাকি বিহারী লালের মন্দির। তাহলে আজকের আমরা লীলা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল, যিনি বৃন্দাবনে ছিলেন বঙ্কুজি। আর এখন আমরা সেই বঙ্কুজিকে বঙ্কু বিহারী লাল। তাহলে কে সেই বিহারী লাল? কে সে? পরিচয় কি? বাড়ি কোথায়? বাবা মা কোথায়? থাকে কোথায়? সবটা পরিচয় আমরা লীলার মধ্যে পাবো। তো মায়ের একটু মন দিয়ে শুনবেন। এই লীলাতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ভগবানকে কিভাবে ভালোবাসলে যে পাওয়া যায়। সংসারের বাইরে গিয়ে কিন্তু ভগবানকে ভালোবাসা যায় না, সংসারের ভিতরে থেকে ভগবানকে ভালোবাসতে হবে। তো কিভাবে ভালোবাসবেন আজকের আমার লীলার মধ্যেই প্রকাশ পাবে। তো চলেন আজকে আমরা এই মাসুমা থেকে হাঁটা শুরু করলাম। পৌঁছে গেলাম কোথায়? উত্তরপ্রদেশ নয়, কারণ লীলাটা শেষ হবে উত্তরপ্রদেশ। বৃন্দাবন মানে উত্তরপ্রদেশ, কিন্তু আমরা উত্তরপ্রদেশ এখন যাচ্ছি না, কারণ এক টানা হেঁটে এই যে হাওড়া জেলা থেকে যাব উত্তরপ্রদেশ, একটুখানি রাস্তা নয়। সবাই একটা জায়গায় গিয়ে দাঁড়াবো, যে জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। এই কাটোয়া কাঞ্চন নগর গ্রাম, আর এই কাটোয়া কাঞ্চন নগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যে মায়ের নাম ছিল মায়াবতী ঘোষ। তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? গোয়ালাদের ছেলে। বাহ। আর বলো তো যে কীর্তন গাইছে কাদের ঘরের মেয়ে? গোয়ালা। আর যাকে নিয়ে আজকে কীর্তন হবে, যে ভক্তকে নিয়ে লীলাটা হবে, সে ভক্তও ছিল গোয়ালাদের ঘরের ছেলে। তাহলে চলো একত্রিত ভাবে আমরা লীলা আস্বাদন করি সবাই। এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা মাধুকরি করে ভিক্ষা করে যা পেত ভগবানকে ভোগ লাগিয়ে এরা দুই লোকে প্রসাদ পেত। একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী তোমার কাছে আমার একটা নিবেদন। কি নিবেদন? না আজকের আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে। যেদিন আমি থাকবো না, তুমি থাকবে, আমার প্রভুর সেবা হবে। কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, সেদিন আমার প্রভু কি উপবাসে যাবে? সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ বলেন, চুপ করো, চুপ করো। ছি 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 ছি, এত কিছু চাইবার ছিল জগতে, তুমি চাইতে পারলে না। তুমি শেষ পর্যন্ত সন্তান কামনা করছো। মায়া, সন্তানে সুখ নেই গো, সুখ নেই। সন্তানে শুধু আছে জ্বালা, কষ্ট, ব্যথা, বেদনা, অশান্তি ছাড়া আর কিছু পাবে না। বেশ, আজকে মায়াবতী বললে, বেশ স্বামী, আমি তো আমার জন্য চাইছি না, আমি তো তোমার সেবার জন্য নয়, আমি তো ভগবানের সেবার জন্য চাইছি। আমরা যেদিন থাকবো না, সেদিন আমার গোবিন্দ সেবার জন্য একটা পুত্র সন্তান। মায়া, সন্তান সুখ দিতে পারে না। মায়াবতী বলছে, তুমি বড্ড বোকা। আমি কি গান্ধারীর মতো 100 ছেলে চাইছি তাই যে আমার সুখ হবে না? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি কেন বুঝতে পারছো না? ভগবানের কাছে কোনোদিন চাইতে নেই। আস্তে মা, কথা নয়, শান্তভাবে কথাগুলো শ্রবণ করবেন। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবেন না। চাইলে কম হবে, আর চাইলে যতটুকু চাইবে সীমাবদ্ধের মধ্যে ভগবান দেবে। আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা খুঁজে পাবে না।
বেশ, তুমি যখন বারণ করছো, আমি কথা দিলাম আমি আর কিছু কোনোদিন চাইবো না। কিন্তু জানো স্বামী, মায়া, তুমি ভুলে যাচ্ছ তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী। ও মাইরা, আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী? না, বউ হবার সোজা, স্ত্রী হবার সোজা, সহধর্মিণী হয়ে দেখাও। সহধর্মিণী কাকে বলে? যদি তুমি অসৎ পথে তোমার স্বামী চলে যায়, জুয়া খেলে, নেশাগ্রস্ত মাতাল, একাদশী করে না, ভগবত আসরে যায় না, হরি বাসরে যায় না, কোনদিন সাধুগুরু বৈষ্ণব চরণে নত হয় না, কোনদিন হরি নাম কীর্তন কানে শোনে না, যদি তুমি সেই ঘরের ঘরণী হও, তুমি স্বামীর চরণ দুটো ধরে তুমি স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দাও। যে নারী স্বামী ধর্মের কাজে সাহায্য করে, মায়েরা মনে রাখতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীকে শ্রদ্ধা করতে হবে। কোন স্ত্রী না, যে স্ত্রী শুধুমাত্র তোমার ধর্মপরায়ণ, তোমাকে সর্বদা কৃষ্ণ ভজনে ঠেলে দেবে, এই নারীকে বলা হয় সহধর্মিণী। আজকের দ্বিজ ঘোষ বললেন, চলো মায়া, সময় নেই আর তুমি কখনো ভগবানের কাছে চেয়েও না। ঠিক আছে স্বামী, আমি আজ চাইবো না, চলো। সেবা পূজার সময় হয়ে গেল, আরতি করতে হবে, আরতির সময় হয়ে গেল। স্বামী স্ত্রী দুজনে বসে ভগবানের সেবা পূজার জোগাড় করে। আর কি বলে জানো? বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহি না আমি, তুমি কৃপা করো বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে সারা, আমি ধন রত্ন চাহি না আমি, শুধু কৃপা